হেডিং দাও, ইউনিফর্ম সার্কুলার মোশন। ঠিক আছে, আমাদের ফোর্থ চ্যাপ্টারের এটাই অ্যাজ পার আইসিএসসি সিলেবাস লাস্ট টপিক। এটা আমাদের সিবিএসইতেও থাকে ক্লাস 9-এ। সবার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন। যদি আমরা এটা ঠিক করে বুঝে নিতে পারি তাহলে 1.5 পাতা, বইতে যদি বলো 1.5 পাতার কাজ মাত্র আধা পাতায় হয়ে যায়। ঠিক আছে, দেখি কি করে হয়। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি আগে এটা আমাকে বুঝতে হবে। সার্কুলার মোশন মানে একটা সার্কেল হবে, মোশনটা এরকম হবে সার্কুলার মোশন মানে, তাই তো? মোশনটা এরকম হবে সার্কুলার মোশন মানে, ঠিক। একটা অ্যাক্সিস অফ রোটেশন থাকবে অথবা পিভট থাকবে, সেটা ডেফিনেটলি সেন্টারে থাকবে। ঠিক আছে, ইউনিফর্ম মানে হচ্ছে হলো, ধরো এখান থেকে এইটাতে করি, এটা ধরো 4টে কোয়ার্টারে ভাগ করলাম। হ্যাঁ, ঠিক আছে, এই একটা কোয়ার্টারের ডিস্টেন্স কত হবে দেখো। এখান থেকে যদি শুরু করো, 1 নম্বর পয়েন্ট যদি আমি এটা দিই, 2 নম্বর পয়েন্ট এটা, 3 নম্বর পয়েন্ট এটা, 4 নম্বর পয়েন্ট এটা, অসুবিধা নেই। 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করে আবার যখন 1 নম্বর পয়েন্টে আসবে, কোথা থেকে শুরু করব? 1 থেকে শুরু করব, 2-তে যাব, 2 থেকে 3-এ যাব, 3 থেকে আবার 4-এ আসবো। আমি যদি বলি এখানে ডিস্টেন্স কতটা কভার্ড হচ্ছে, তুমি বার করতে পারবে? হ্যাঁ, ডিস্টেন্স কি বলো, কি করে বার করবে, কি করে বার করবে ডিস্টেন্স? কোথাও ডিস্টেন্স বার করতে পারবি? এখানে ধর রেডিয়াস দিয়ে দিয়েছে এটা আর, তাহলে ডিস্টেন্স কী হবে? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে আবার 1, ডিস্টেন্স কী হবে? হ্যাঁ হ্যাঁ, কী হবে? বল। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1, it completes the complete circumference of a circle. Circumference of a circle is 2 pi r. এগুলো যদি না জানো তাহলে কি করে করবে, পারতে হবে তো এগুলো। এবার যদি আমি বলি 1 থেকে 2, তাহলে কত হবে? এবার তো বলে দিতে পারবি তোরা যে 1 থেকে 2 হলে, তুমি তো 4 ভাগ করেছিলে, তার মধ্যে তুমি 1 ভাগ বলছো, 4 দিয়ে ভাগ করে দিয়ে বার করে দেবো। সো এটা আমি ধরলাম D12 হচ্ছে হলো 2 পাই আর বাই 4, মানে পাই আর বাই 2, পাই আর বাই 2 থেকে 3 তুমি বললে একই, কোনো অসুবিধা নেই স্যার, আমি বার করে দেবো। পাই আর বাই 2ই হবে, একই হবে, প্রতিটাইতে সেম কোয়ার্টার কোয়ার্টার করে। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে 1 থেকে 2 যেতে, মানে T12 যদি x সেকেন্ড লাগে, তাহলে T23-তেও x সেকেন্ডই লাগছে। ডিস্টেন্স বাই টাইম উইল রিমেন সেম। এখানে যেহেতু পাই আর বাই 2 যেতে t সেকেন্ড লেগেছে অথবা x সেকেন্ড লেগেছে, এখানেও পাই আর বাই 2ই ডিস্টেন্স আছে, তাহলে এখানেও x সেকেন্ডই লাগবে। বোঝা গেছে? তো সেইভাবে তোমাকে ভাবতে হবে। এটা হলো ইউনিফর্ম সার্কুলার মোশন, যে এখানে স্পিড সেম থাকে। স্পিড কি থাকে? কনস্ট্যান্ট থাকে। স্পিড থাকে কনস্ট্যান্ট। ঠিক আছে, স্পিড কনস্ট্যান্ট থাকবে। ইউনিফর্ম সার্কুলার মোশনে স্পিড সবসময় কনস্ট্যান্ট থাকবে, ইট উইল নট চেঞ্জ। ঠিক আছে, এবার আমি ইউনিফর্ম সার্কুলার মোশনে কে যাচ্ছে, ধরো এখানে একটা আমি দড়ি লাগিয়ে দিয়েছি, আর এখানে আমার একটা দড়ি দিয়েতে একটা মার্বেল লাগানো আছে। এই মার্বেলটাই মুভ করছে ইউনিফর্ম সার্কুলার মোশনে। সো এই মার্বেলটার এই 4টে পয়েন্টকে আমি কনসিডার করেছি। এই মার্বেলটার এই 4টে পয়েন্টকে আমি কনসিডার করেছি। দড়ি দিয়ে আমি এরকমভাবে মার্বেলটা ঘোরাচ্ছি। একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, আমি এমনভাবে ঘোরাচ্ছি যাতে আমার স্পিডটা সেম থাকছে। নাও লেট আস টক অ্যাবাউট আদার প্যারামিটার্স। স্পিড তো কনস্ট্যান্ট থাকছে, বাট এখানে একটা জিনিস হচ্ছে, দেখো
যে কোনো এই সার্কুলার মোশনে যদি আমি দেখি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এর ডিরেকশন কোন দিকে, ডিরেকশন ট্যানজেন্সিয়ালি অন টু দিস সাইড, এটা হলো ভেলোসিটির ডিরেকশন। স্পিড তো ঠিক আছে, স্পিড তো শুধু ম্যাগনিটিউড নিলে হয়ে যাচ্ছে, কিন্তু ভেলোসিটির কেসে কী হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এখানে এই ডিরেকশন আছে, এখানে কোন ডিরেকশন আছে, এখানে এই ডিরেকশন আছে, এখানে আবার এই ডিরেকশন, এখানে আবার এই ডিরেকশন। তাহলে কি হচ্ছে এখানে আমি কি দেখতে পাচ্ছি, ডিরেকশন অফ মোশন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জেস। ডিরেকশন অফ মোশন চেঞ্জ হলে আমি বলতে পারি ভেলোসিটি, ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ভেলোসিটি কি হয়, ভ্যারিয়েবল হয়ে যায়। ভেলোসিটি কি হয়, ভ্যারিয়েবল হয়ে যায়। ভেলোসিটি ইজ ভ্যারিয়েবল। ডিরেকশন যখনই চেঞ্জ হচ্ছে ভেলোসিটি ভ্যারিয়েবল হয়ে যাবে। আর কি হবে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে ভেলোসিটি ভ্যারিয়েবল হবে, আর কি হবে, ভেলোসিটি যখনই ভ্যারিয়েবল আছে, ভেলোসিটি যখনই ভ্যারিয়েবল হয় এই পয়েন্টটা থেকে আমি বলতে পারি তাহলে এটা ডেফিনেটলি অ্যাক্সেলারেটেড মোশন। এটা ডেফিনেটলি অ্যাক্সেলারেটেড মোশন। কেন কি, ভেলোসিটি যখন সময়ের সাথে সাথে চেঞ্জ করে আমরা জানি অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই টি। তার মানে ভেলোসিটি চেঞ্জ হলে 100% অ্যাক্সেলারেশন আছে। ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানেই অ্যাক্সেলারেশন আছে, সে কমলে রিটার্ডেশন হবে, বাড়লে অ্যাক্সেলারেশন হবে, কিন্তু আছে। তাহলে অ্যাক্সেলারেশন কোথা থেকে আসছে, তার ডিরেকশন ভাবো। এই বলটা প্রবলেমটা কি, প্রবলেম ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তার জন্যই ভেলোসিটি চেঞ্জ হয়েছে। ডিরেকশন না চেঞ্জ হলে ভেলোসিটি চেঞ্জ হতো না। এই বলটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। এবার কি করেছো তুমি, তুমি তো কিছু একটা করেছো যাই জন্য ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, আর তাই জন্যই ভেলোসিটি চেঞ্জ হয়েছে। তাহলে তুমি কি করেছো, তুমি কি করেছো, তুমি হাত দিয়ে সবসময় এনশিওর করছো যে বলটা যেদিকে ডিরেকশন আছে ওদিকে যেন চলে না যায়, ও আবার যেন এদিকে চলে আসে। তার মানে আমি কী করছি, তোমার নিজের দিকে বলটাকে অল দ্য টাইম টানছো, নাহলে বেরিয়ে চলে যাবে। এ বেরিয়ে চলে যাবে বলে তুমি তোমার দিকে বলটাকে টানছো। তোমার ফোর্সটা কোন দিকে কাজ করছে, তোমার দিকে, তোমার আঙ্গুলের দিকে ফোর্স কাজ করছে। তুমি টানছো অল দ্য টাইম মার্বেলটাকে অথবা বলটাকে, প্রতিটা সময়ের জন্য, এভরি পয়েন্ট অফ টাইমে তুমি এটাকে টানছো এই দিকে। টানছো মানে কি, তুমি এখানে একটা ফোর্স দিচ্ছ, দিচ্ছ কি দিচ্ছ না, একটা ফোর্স দিচ্ছ। ফোর্সের ডিরেকশন এরকম না অল দ্য টাইম, হ্যাঁ কি না, ফোর্সের ডিরেকশন এরকম তো, যেরকম আমি দেখিয়েছি, টুয়ার্ডস দ্য সেন্টার, হ্যাঁ কি না, টুয়ার্ডস দ্য সেন্টার আমার ফোর্সের ডিরেকশন। অ্যান্ড ফোর্স ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এক ফোর্সের ডিরেকশন যেদিকে থাকে অ্যাক্সেলারেশনের ডিরেকশনও সেই দিকেই থাকে। তো ফোর্স এবং অ্যাক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে আসছে, টুয়ার্ডস দ্য সেন্টার। কি লিখবো, ডিরেকশন অফ ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন কি হচ্ছে, টুয়ার্ডস সেন্টার। নেক্সট কোশ্চেন, ফোর্স কি কনস্ট্যান্ট আছে না নেই, ফোর্স অথবা অ্যাক্সেলারেশন কি এখানে কনস্ট্যান্ট আছে না নেই, ফোর্স অথবা অ্যাক্সেলারেশন কি এখানে কনস্ট্যান্ট নাকি না, হ্যাঁ কি না, কেন, না না আমার কোশ্চেন ফোর্স এবং অ্যাক্সেলারেশন কি কনস্ট্যান্ট আছে নাকি না, তুই বললি না, তো আমি জিজ্ঞেস করলাম কেন, তুই বললি কেন কি চেঞ্জ হচ্ছে। তা তুই তো, আমি তো কোশ্চেনই করছি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, তুই বলছিস চেঞ্জ হচ্ছে, আমি জিজ্ঞেস করছি কেন, তুই উত্তর দিচ্ছিস চেঞ্জ হচ্ছে, সে তো হবে না। তুই বলছিস চেঞ্জ হচ্ছে, এবার আমার প্রশ্ন কেন চেঞ্জ হচ্ছে। আরাম, ইজি আছে, একটু আবার প্রথম থেকে ভাব, ভেলোসিটি কেন চেঞ্জ করছিল, ভেলোসিটি চেঞ্জ হচ্ছিল ডিরেকশন চেঞ্জ হচ্ছিল বলে। ফোর্সও তো ভেক্টর কোয়ান্টিটি, ফোর্সের ডিরেকশন চেঞ্জ হচ্ছে না এখানে, একবার এরকম একবার এরকম একবার এরকম একবার এরকম, ফোর্সও চেঞ্জ হচ্ছে, because the direction of force is changing. লেখো লেখো লেখো, force and acceleration both are variable because direction of these quantities are changing.
force and acceleration both are variable because direction of this quantity is changing. বোঝা গেছে? এই যে ফোর্সটা কোথায় অ্যাক্ট করছে, ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার, ফোর্স অ্যাক্ট করছে কোথায়, টুয়ার্ডস দ্য সেন্টার। এই যে ফোর্সটা তুমি পড়লে দ্যাট ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার ইজ কল্ড সেন্ট্রিপেটাল ফোর্স। বুঝে দিলাম এটা। ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার ইন এ ইউনিফর্ম সার্কুলার মোশন, লেখো ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার ইন এ ইউনিফর্ম সার্কুলার মোশন is called centripetal force. Centripetal. Force acting towards the center in a uniform circular motion is called centripetal force. Centripetal ফোর্সটাই সেই ফোর্সটা যেটা তুমি আঙ্গুল দিয়ে ওই মার্বেলকে দিচ্ছিলে ভেতরের দিকে টানার জন্য, যাতে বেরিয়ে না যায়, তাই তো? নাহলে কী হতো, বেরিয়ে যেত। ঠিক আছে, দড়িটা ছিঁড়ে গেলে কী হবে, বেরিয়ে যাবে সেটা। ঠিক আছে, সেন্ট্রিপেটাল ফোর্সের এক্সিস্টেন্স কোথায় আছে? প্রথমেই চলে আসি আমি আমাদের স্ট্রাকচার অফ অ্যাটমে। এখানে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটন নিউট্রনের কোনো চার্জ থাকে না, প্রোটনের পজিটিভ চার্জেস থাকে, এবং বাইরে থাকে কে, ইলেকট্রন, নেগেটিভ চার্জড। এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে যে অ্যাট্রাকশান থাকে সেই অ্যাট্রাকশানটার নাম কি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন। দেখো, যদি তোমাকে আমি ফোর্সের কথা বলি, আমরা যখন ফোর্স পড়েছি তখন ডিফারেন্ট টাইপস অফ ফোর্স পড়ে থাকি, ম্যাগনেটিক, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোস্ট্যাটিক, টেনশন, এসেট্রা এসেট্রা, এগুলো স্প্রিংয়েরও ফোর্স আছে, রেস্টোরেশন ফোর্স, এগুলো পড়ি। কিন্তু আমরা কোনোদিনও সেন্ট্রিপেটাল ফোর্স পড়ি না। সেন্ট্রিপেটাল ফোর্স ইজ এ স্পেশাল নেম given to all the forces that is acting towards center in a uniform circular motion. এটার নাম সেন্ট্রিপেটাল ফোর্স দেওয়া হয়েছে। ইউনিফর্ম সার্কুলার মোশনে সেন্টারের দিকে সেটা টেনশন ফোর্স হোক, সেটা তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হোক, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স হোক, সেটা ম্যাগনেটিক ফোর্স হোক, হোয়াট এভার, নিউক্লিয়ার ফোর্স হতে পারে, দ্যাট ফোর্স উইল বি ইন জেনারেল টার্মড অ্যাজ সেন্ট্রিপেটাল ফোর্স। ইন জেনারেল নাম এটা, এটা কোনো ফোর্সের নাম নেই, সব ফোর্সকে একসাথে ওই কেসের ক্ষেত্রে সেন্ট্রিপেটাল বলা হতে পারে। তার মানে এখন যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটার জন্যই কিন্তু এটা সার্কুলার মোশনে মুভ করে। এই ফোর্সটা যদি না থাকতো, এই প্রোটন যদি ইলেকট্রনকে না টেনে ধরে থাকতো, ইলেকট্রন কী হতো, এভাবে বেরিয়ে যেত। বেরোতে দিচ্ছে না, কে দিচ্ছে না বেরোতে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান। এখানে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশানটা হচ্ছে, এটা এই সার্কুলার মোশনের জন্য সেন্ট্রিপেটাল ফোর্স। তোমাকে কোশ্চেনটা কীরকম আসবে? কোশ্চেন আসবে, হোয়াট প্রোভাইডস সেন্ট্রিপেটাল ফোর্স ইন অ্যান অ্যাটম? অ্যান্সার কী হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, একটা প্ল্যানেট আছে, সরি সান আছে, ধরো সানের মানে মুভ করছে একটা কোনো প্ল্যানেট। ঠিক আছে, এটা এক্স্যাক্ট সার্কুলার হয় না, এলিপ্টিক্যাল টাইপের অরবিট হয়। ঠিক আছে, সো এলিপ্টিক্যাল অরবিটসে সিমিলার কাইন্ড অফ ফেনামেনা কিন্তু এখানেও ওয়ার্ক করে। এবার কোশ্চেন হলো, এখানে সেন্ট্রিপেটাল ফোর্স কে দিচ্ছে? এখানে সেন্ট্রিপেটাল ফোর্স কে দিচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ। কোন ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। বিটুইন সান অ্যান্ড আর্থ, অথবা প্ল্যানেট অ্যান্ড স্যাটেলাইট, সেটাও হতে পারে। ঠিক আছে, তারপর কিছুক্ষণ আগে যেটা করলাম, একটা স্টোন টাইড আছে আমার কাছে একটা স্ট্রিংয়ের সাথে, সেটাও একটা সার্কুলার মোশন দেয় এরকম। ঠিক আছে, সো এই যে সার্কুলার মোশনটা দিচ্ছে স্টোনটা যে টাইড আছে, বিভিন্ন পয়েন্ট আমি দেখিয়ে দিলাম এখানে। এখানে তোমার এই যে স্টোনটা আমি ঘোরাচ্ছি এভাবে, হোয়াট ইজ দ্য ফোর্স দ্যাট ইজ কজিং দ্য সেন্ট্রিপেটাল ফোর্স? আমরা যে ফোর্সগুলো পড়েছি তার মধ্যে কোন ফোর্স? আমরা যখন কোনো স্টোনটা কী হচ্ছে, স্টোনটা ওদিক দিয়ে বেরিয়ে যেতে চাইছে, আমি সেটাকে টেনে ধরে রাখছি যাতে ও না বেরিয়ে যেতে পারে।
এই যে ফোর্সটা যেটা স্ট্রিংয়ের মধ্যে অ্যাক্ট করছে এটাকে বলা হয় টেনশন ফোর্স। তো সেন্ট্রিপেটাল ফোর্স এই কেসে কে প্রোভাইড করছে? টেনশন ফোর্স এই কেসে সেন্ট্রিপেটাল ফোর্স প্রোভাইড করছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই? পড়ে নাও। এবার আমরা পড়ব সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা আমার সেন্টার, এই আমার একটা সার্কুলার মোশন যাচ্ছে, এই বডিটা ধর যাচ্ছে সার্কুলার মোশন, আর এরকম একটা বড় বডি, একটা থালা ঝোলানো আছে, এখানে স্ট্রিং দেওয়া আছে, থালাটাকেই ঘোরাচ্ছে। ঠিক আছে, সো এখানে একটা টেনশন কাজ করছে, দ্যাট ইজ প্রোভাইডিং দ্য সেন্ট্রিপেটাল ফোর্স। সো দিস ইজ সেন্ট্রিপেটাল ফোর্স, সিপি। হ্যাঁ, সিপি সেন্ট্রিপেটাল ফোর্স, জাস্ট ছোটো করে দিলাম একটুখানি সুবিধার জন্য, দিয়ে কাজ করছে। সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি? লেখ, it is a force assumed to, like, it is a force assumed to be acting, it is a force assumed to be acting on the body in a direction away, on the body in a direction away from the center of the circular path, from the center of the circular path, মানে বলতে পারো এই দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, কিন্তু কথাটা কি? ইট ইজ অ্যাজিউমড। এখানে একটা ব্র্যাকেটে লেখো, কে অ্যাজিউম করছে এটাও ইম্পর্ট্যান্ট। বাই দ্য অবজারভার, ব্র্যাকেট ওখানে ব্র্যাকেটে লিখে দাও, বাই দ্য অবজারভার। কে অ্যাজিউম করছে? বাই দ্য অবজারভার মুভিং উইথ দ্য বডি, by the observer moving with the body in that circular path। এটা খুব ইম্পর্টেন্ট কথা, নাহলে গুলিয়ে যায়। মানে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কে অবজার্ভ করতে পারবে? তুমি করতে পারবে? তুমি যদি ওই সার্কুলার পাথে না থাকো না। এই থালার ওপরে যদি তুমি একটা ছোট্ট ইঁদুরকে বসিয়ে দাও, একটা মাউস বসিয়ে দিই, ইঁদুর, ঠিক আছে, যদি ওকে বসিয়ে দাও তাহলে ওর মনে হবে এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, ওর মনে হবে আমি ওকে অ্যাকশান দিচ্ছি, সেন্ট্রিফিউগাল রিয়াকশান দিচ্ছে, ওর মনে হবে, এটা ফ্যাক্ট নয়। কী করে হবে না হবে আমি পরে আসছি। যদি তুমি ওখানে বসে থাকো তবে, তুমি যদি বাইরে থাকো, বাইরে আমি এরকম করছি, তুমি আমারটা দেখে বুঝতে পারবে না। তুমি ভাবো না, আমি যদি এখানে একটা এরকম করে কিছু একটা ঘোরাই, তো তুমি কি তুমি কি দেখতে পাচ্ছ? আমি টেনে ধরে রয়েছি জিনিসটাকে, তাই জন্য ঘোরাতে পারছি। ঠিক আছে, তুমি কি দেখতে পাচ্ছ কোনো একটা ফোর্স ওটাকে দূরে নিয়ে যাচ্ছে? না। কিন্তু তুমি যদি ওই সুতোটার ওই থালাটার উপরে বসে থাকো, তাহলে তুমি মনে হবে যে কেউ না কেউ বোধহয় আমাকে ওদিক দিয়েও টানছে, আর তাই জন্য এই লোকটা আমাকে এদিক দিয়ে টানছে। এটা তোমার মনে হবে। কী করে মনে হবে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, সো এটা শুধুমাত্র কাদের মনে হবে? যে এখানে বসে আছে, আদারওয়াইজ মনে হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছিল তার কি মনে হবে? তার মনে হবে যে এফসিপি আর এফসিএফ এই দুটো কি? এই দুটো অ্যাকশান রিয়াকশান পেয়ার মনে হবে। তার মনে হবে, মনে হবে অপোজিট ডিরেকশানে কাজ করছে, তার তো মনেই হবে অ্যাকশান রিয়াকশান পেয়ার, বাট ইট ইজ নট ট্রু। তার মনে হবে, লিখবে তার মনে হবে, কিন্তু ইট ইজ নট ট্রু, এটাও লিখবে সাথে, ইট ইজ নট ট্রু। কেন বোঝাচ্ছি তোমাকে? এখানে অ্যাকশান রিয়াকশানের কনসেপ্ট ঠিক থাকতে হবে, নাহলে হবে না। দেখো, এই যে একটা পেনের খাপ, এর উপর আমি রাখলাম এই পেনটা। তুমি জানো এই পেনটার ওয়েট এই খাপটার উপরে যাচ্ছে, আর তুমি জানো এই খাপটা একটা নর্মাল রিয়াকশান ফোর্স দিচ্ছে পেনটার উপরে। অ্যাকশান রিয়াকশান পেয়ার নেভার অ্যাক্ট অন দ্য সেম বডি, কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমি দেওয়ালকে ধাক্কা দিচ্ছি, আমার ফোর্স দেওয়ালের দিকে, দেওয়ালের ফোর্স আমার দিকে, আমার উপরে। ইট ইজ অ্যাক্টিং অন মি, রিয়াকশান অ্যাক্টিং অন মি, অ্যাকশান অ্যাক্টিং অন দ্য দেওয়াল। অ্যাকশান রিয়াকশান ক্যানট অ্যাক্ট অন দ্য সেম বডি। বাট এখানে দেখো,
অ্যাকশান তুমি এই বডির উপরেই নিচ্ছ, আবার রিয়াকশানও তুমি ওই বডির উপরেই দিচ্ছ, তা কী করে হয় রে বাবা? এ তো হয় না, ইট ইজ নট পসিবল। এবার লেখো বিকজ অ্যাকশান অ্যান্ড রিয়াকশান forces can't act on same body. ঠিক আছে, দিস ইজ দ্য রিজন। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস ক্যানট অ্যাক্ট অন দ্য সেম বডি। ঠিক আছে, সো তার মানে এই জিনিসটা সে ভুল দেখছে একদম। ইট ইজ এ ফিকটিশাস ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ এ ফিকটিশাস ফোর্স, ভার্চুয়াল ফোর্স, সিউডো ফোর্স, অনেক নাম আছে। ফিকটিশাস, ভার্চুয়াল, সিউডো ফোর্স। ঠিক আছে, মুছে দিয়ে এবার হয়ে গেল আমার। এই হলো আমার সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্ট। এবার একটা সুন্দর এক্সাম্পল আছে মেরি গো রাউন্ড। মেরি গো রাউন্ডকে ওই যে মেলায় যে দোলনাগুলো পাওয়া যায় না, ওই বাচ্চারা ঘোরে, ওই ঘোড়ার উপর ধর, ঠিক আছে, কি গাড়ি থাকে অনেক সময়তে, তো সেই দোলনাগুলো থেকে এই এক্সপ্লানেশনটা খুব ভালো করে হয় এবং এই এক্সাম্পলটা আমাদের বইতে রয়েছে। ঠিক আছে, বই থেকে একটু বুঝতে অসুবিধা, আমি ইজি করে দিচ্ছি, বুঝতে আশা করি অসুবিধা হবে না। দেখো, তো তুমি ধরে নাও তোমার বাড়িতে কোনো একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে মেলায় নিয়ে গেছো। এবার মেলার এখানে একটা ওই মেরি গো রাউন্ড আছে, ওই গাড়ি যেগুলো ধরো, এখানে একটা গাড়ি লাগানো আছে, ঠিক আছে, গাড়ি লাগানো আছে ধরো। তো এখানে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটা বসে আছে, বাচ্চাটার হাতে একটা বল আছে, ঠিক আছে, বাচ্চাটা ঘুরছে, ঠিক একদম গোল করেই ঘুরে দেখবে, এরকমই ঘোরে, ঠিক আছে। আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এটা ঘুরছে সার্কুলার মোশনে এবং এখানে ডেফিনেটলি একটা ফোর্স অ্যাক্ট করছে। এখানে একটা লোহার ডান্ডা লাগানো থাকে নর্মালি, সো লোহার ডান্ডাটা মানে টেনশন ফোর্স এখানে অ্যাক্ট করছে, হুইচ ইজ ইকুয়াল টু দ্য সেন্ট্রিপেটাল ফোর্স। বাচ্চাটার হাতে কি আছে? হঠাৎ করে বাচ্চাটা, আচ্ছা তুমি আগে বলো, এটার অ্যাকচুয়াল ভেলোসিটি ডিরেকশন কি? ট্যানজেন্সিয়াল তো, তাহলে বাচ্চাটারও এই মোমেন্টে ভেলোসিটির ডিরেকশন ট্যানজেন্সিয়াল, এই বলটারও ভেলোসিটির ডিরেকশন ট্যানজেন্সিয়াল, ঠিক তো? আচ্ছা, বলটা হঠাৎ করে বাচ্চাটার হাত থেকে ছেড়ে গেল, হতে পারে। এই বলটা কোন ডিরেকশানে যাবে তখন? বলটা যতক্ষণ বাচ্চাটার হাতে ছিল, বলটার উপরে এই সেন্ট্রিপেটাল ফোর্সটা কাজ করছিল, করছিল কি করছিল না? কারণ এই বডির মধ্যেই ও ছিল। এবার বলটা যেই ও বাচ্চাটার হাত দিয়ে ছেড়ে গেল, তখন কি আর এই সেন্ট্রিপেটাল ফোর্সটা কাজ করছে? করছে না। তাহলে ওর যেখানে যাওয়ার সেখানেই যাবে, ও তো আর ভেতরের দিকে আসবে না। তাহলে ও কোন দিকে যাবে? সোজা যাবে, যাবে তো সোজা, যাবে তো সোজা, যাবে তো নাকি না? আমি এটা দেখাচ্ছি না সুবিধার জন্য, শুধু বলের ডিরেকশনটা দেখাচ্ছি। এবার বলটা চলে গেল, ঠিক আছে, জাস্ট দেখো অবস্থা দেখো, যত এই বাচ্চাটা মুভ করবে, ধরো এই বলটা কোথায় যাচ্ছে, এবার ধরো যাচ্ছে এখানে, যাচ্ছে তো এখানে, আচ্ছা, বাচ্চাটার থেকে বলের ডিস্টেন্স এখানে কত ছিল? ধরে নাও সে 10 সেন্টিমিটার, কথার কথা, যখন হাতে ছিল, ঠিক আছে। এইবার যখন বলটা এখানে গেছে, বলটার ভেলোসিটি তো অলমোস্ট সেম আছে, খুব চেঞ্জ তো হয়নি। তখন গাড়িটা ধরো এইখানে আছে, বাচ্চাটা কোথায় আছে? এখানে আছে। বাচ্চাটার থেকে এবার ডিস্টেন্স কতটা হয়েছে? ডেফিনেটলি অনেক বেড়ে গেছে, সে 10 মিটার্স হয়ে গেছে। হয়েছে কি হয়নি? হয়েছে তো। তুমি বাইরে দাঁড়িয়ে আছো, তুমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ বলটা সরে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? বাচ্চাটা কি দেখতে পাচ্ছে? বাচ্চাটা দেখতে পাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ? বলটা সোজা যাচ্ছে। আর এবার একটু বাচ্চাটার জায়গায় বসে রাখো, তুমি যখন এখানে ছিলে তুমি দেখছিলে 10 সেন্টিমিটার বেড়েছে, এখানে গেলো 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 1 মিটার, 2 মিটার, 5 মিটার, 10 মিটার বেরিয়ে গেল, আরও দূরে আরও বেড়ে গেল। তাহলে বাচ্চাটার কী মনে হচ্ছে? আমার থেকে বলটা দূরে চলে যাচ্ছে। তাহলে বাচ্চাটার কী মনে হচ্ছে? কোনো একটা ফোর্স আমার থেকে বলটাকে দূরে নিয়ে চলে যাচ্ছে।
বাচ্চাটার মনে হচ্ছে পৃথিবীতে একটা খুব খারাপ ফোর্স আছে যে আমার থেকে ওই বলটাকে দূরে নিয়ে চলে যাচ্ছে, আর বাচ্চাটা ওই ফোর্সটার নাম দিয়ে দিচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। অ্যাকচুয়ালি ডাজন্ট এক্সিস্ট। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ, তুমি ট্যানজেন্সিয়াল দেখতে পাচ্ছ। তাহলে তোমার চোখে দেখতে, যেহেতু ইউ আর নট আন্ডার ইনসাইড দিস মুভিং বডি, তুমি বুঝতে পারছো, পুরো কেসটা বুঝতে পারছো এখানে যা যা আছে, পুরো কেসটা তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু ওর কাছে তো ক্লিয়ার না, কারণ ও তো মুভমেন্ট করছে ওই সময়তে, ওর কাছে কী করে ক্লিয়ার হবে জিনিসটা? তো এই যে সিস্টেমটা, এটাকে অ্যাকচুয়ালি ফ্রেম অফ রেফারেন্স বলে, পরে তোমরা পড়বে ক্লাস 11-এ। বাট তার আগে এখন তুমি নর্মালি বুঝতে পারছো জিনিসটাকে, যে আমি যদি বাইরে স্টিল অবস্থা দাঁড়িয়ে থাকি, আমি ক্লিয়ার কাট দেখতে পারবো কী হচ্ছে। কিন্তু যে মুভ করবে ওটার সাথে, তার মনে হবে দিস বল, মানে বাচ্চাটার কি মনে হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট। The child thinks or observes. অবজার্ভ তো এটাই করছে বেসিক্যালি। কি অবজার্ভ করছে? বল ইজ মুভিং রেডিয়ালি অ্যাওয়ে ফ্রম হিম। রেডিয়ালি মানে অ্যালং দ্য রেডিয়াস। দেখো অ্যালং দ্য রেডিয়াস দূরে যাচ্ছে, যাচ্ছে না? অ্যালং দ্য রেডিয়াস দূরে যাচ্ছে তো। দেখো এখানে এইটুকু ছিল, এখানে ওর মনে হচ্ছে রেডিয়াস বেড়ে গেছে, এখানে মনে হচ্ছে রেডিয়াস আরও বেড়ে গেছে, এখানে মনে হচ্ছে এরপরে গেলে মনে হবে আরও বেড়ে যাবে রেডিয়াস। মনে হবে বলটা রেডিয়ালি মুভিং রেডিয়ালি অ্যাওয়ে ফ্রম হিম, অ্যাওয়ে ফ্রম হিম, মুভিং রেডিয়ালি অ্যাওয়ে ফ্রম হিম। ঠিক আছে? কোনো সমস্যা? কোনো সমস্যা আছে? ক্লিয়ার? এইটাই কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট মেরি গো রাউন্ড। তোমার যে এক্সাম্পলটা বইতে রয়েছে, এবং এটা খুব ভালো এক্সাম্পল। এটা বুঝে গেলেই তুমি সেন্ট্রিফিউগাল ফোর্সের গল্পটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে তুমি গাড়িতে বসে থাকলে একরকম দেখবে, বাইরে বসে থাকলে আর এক রকম দেখবে। তাই তোমার বাইরে থেকে দেখাটা তোমার পক্ষে বেটার, তুমি যদি অ্যাকচুয়াল সিনারিওটা দেখতে চাও। ঠিক আছে? সো দ্যাটস ইট। এটা থেকে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, আর এই চ্যাপ্টারে কিছু নেই। সেন্ট্রিফিউগাল ফোর্সের এটাই লাস্ট। ঠিক আছে?